আজকে আমি তোমাদের প্রত্যেকের কাছে যে ভিডিওটি আনছি, যে কথাগুলো আনছি, সেটা আজকে আমাদের কথা, তোমাদের কথা এবং তোমাদের ভবিষ্যতের কথা। থাম্বনেলে দেখে তোমরা বুঝতে পারছো মিশন 1 লাখ। তার মানে আমরা এই ভিডিওতে কি বলতে চলেছি সেটা অ্যাট লাস্ট আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। আমরা তোমাদের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি করার চেষ্টা করেছি, তার দৃষ্টান্ত তোমরা আগে পেয়েছো। আমরা প্রায় 8টা জেলা আমি নিজে পায়ে হেঁটে ঘুরেছি। তোমরা এসওই বাংলা ক্লাস 11-এর প্লেলিস্টে গেলে ম্যাথামেটিক্স প্লেলিস্ট এরকম পাবে যেখানে সমস্ত ম্যাথামেটিক্স প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস এসএনদের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। এছাড়াও আমরা এবছর থেকে যেটা শুরু করেছি, অফলাইন প্রাইভেট 500 টাকা না দিয়ে অনলাইনে 50 টাকাতেও সে যাতে পড়তে পারে, খুব সামান্য বেতনে পড়তে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। বাংলা জিততে হলে শুধু পড়াশুনো নয়, তার সাথে সাথে তার দরকার মেন্টাল স্ট্যাবিলিটি, মেন্টাল একটা পাওয়ার, এবং সেই পাওয়ারটাই আমি অন্তত এইভাবে দেওয়ার চেষ্টা করছি। আফটার 1 লাখ আমরা কি করতে চলেছি, আমরা একটা ফর কম্পিটিটিভ বেস একটা চ্যানেল অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছি। বাংলার ছেলেমেয়েরা আইএসআইতে যাবে, স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা করবে। বাংলার ছেলেমেয়েরা সিএমআইতে যাবে। বাংলার ছেলেমেয়েরা সিইউইটিতে পড়ে অনেক বড় জায়গায় যাবে। হয়তোবা তোমরা দেখতে পাবে কোটার কোনো টিচার এখানে এসে পড়াচ্ছে। হ্যাঁ, কোটা, রাজস্থানের কোটা থেকে টিচার তুলে আনবো। এই প্ল্যাটফর্মে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে হয়তোবা রাজস্থানের কোটার, হয়তোবা আনন্দপুর রামকৃষ্ণ মিশনের, হয়তোবা আরো অনেক বড় বড় জায়গার টিচাররা এখানে দাঁড়িয়ে আছে এবং পড়াচ্ছে। বাংলার ছেলে মেয়েদের জন্য পড়াচ্ছে, ফ্রিতে পড়াচ্ছে। এটা তোমরা দেখতে পাবে। আফটার 1 লাখ জীবনে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি বাংলার প্রত্যেকটি জেলাতে যাব, প্রত্যেকটি ব্লকে যাব, প্রত্যেকটি বাড়িতে যাব এবং সেই সমস্ত ছেলে মেয়েগুলোকে টেনে বের করে আনবো, তাদেরকে সাহস দেব, শক্তি দেব, জীবনে পথ চলানোর প্রেরণা দেব এবং তাদেরকে স্বপ্ন ছুঁয়ে ছাড়বো। এসওই বাংলা সমস্ত জায়গাকে এক্সপ্লোর করবে। শুধু তার জন্য চাই তোমাদের সহযোগিতা, শুধু তার জন্য চাই তোমাদের পাশে থাকা, শুধু তার জন্য চাই তোমাদের সাহস এবং শক্তি। সেটা দিয়েই আমরা উদ্বুদ্ধ হব, আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো, যে তোমরাও চাইলে জীবনে অনেক কিছুই করতে পারো। ছোটবেলায় পড়েছিলাম, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই ছোট্ট ছোট্ট নীতিবাক্যগুলো ছোটবেলায় যখন পড়তাম তখন মনে হতো কি কাজে লাগবে। আসলেই এই ছোট্ট ছোট্ট নীতিবাক্যগুলো আমাদেরকে অনেক বড় জীবন দিতে সাহায্য করে, আমাদেরকে অনেক বড় মানুষ করতে সাহায্য করে। আজকে আমি তোমাদের প্রত্যেকের কাছে যে ভিডিওটি আনছি, যে কথাগুলো আনছি, সেটা আজকে আমাদের কথা, তোমাদের কথা এবং তোমাদের ভবিষ্যতের কথা। এসওই বাংলা এই নামটার সম্পর্কে তোমরা যারা দেখছো তারা পরিচিত, যারা দেখছো না তারা চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই পরিচিত হবে। এসওই বাংলাতে আমরা বেসিক্যালি ক্লাস 11-12 বোর্ডস, সায়েন্স গ্রুপ এবং পাশাপাশি আমরা কম্পিটিটিভের ভিডিওগুলোকে প্রোভাইড করে থাকি এবং সেই ছেলে মেয়েগুলোকে পড়াই। স্পেশালি এসওই বাংলা কি করতে চলেছে, এসওই বাংলা এই চ্যানেলটা এডুকেশনাল চ্যানেল, এখানে কোনো সোশ্যাল ভ্যালু জেনারেট হতে চলেছে কিনা, হচ্ছে কিনা, অথবা এক্স্যাক্টলি এসওই বাংলা বাংলার ছাত্রছাত্রীদের জন্য কি করতে চলেছে সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে কথা বলবো এসওই বাংলা আপাতত এখনো পর্যন্ত কতটা কি ডেলিভার করেছে তোমাদের জন্য, বাংলার প্রত্যেকটি সায়েন্সের স্টুডেন্টদের জন্য কি কাজ করেছে এবং আগামীতে কি কাজ করতে চলেছে, অর্থাৎ বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কি কাজ করতে চলেছে এসওই বাংলা, সেটা নিয়ে আমরা কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, সো শেষ পর্যন্ত প্রত্যেককে থাকতে হবে। চলো আমরা স্টার্ট করছি। প্রথমেই আসি এসওই বাংলা কি ভ্যালু জেনারেট করেছে। এই ভিডিওটিতে থাম্বনেলে দেখে তোমরা বুঝতে পারছো মিশন 1 লাখ। তার মানে আমরা এই ভিডিওতে কি বলতে চলেছি সেটা অ্যাট লাস্ট আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। তার আগে আমি জাস্ট এটা বলতে চাই যে এসওই বাংলা তোমাদের জন্য কি ভ্যালু জেনারেট করেছে, বা এসওই বাংলা তো সোসাইটির জন্য কি করেছে, এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কি করেছে।
তোমরা প্রত্যেকে যারা এসওই বাংলা থেকে পড়াশুনো করো, এসওই বাংলা থেকে পড়াশুনো করে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা সবাই জানো এসওই বাংলা কতটা ডেডিকেটেডলি কাজ করছে। তোমরা সবাই জানো আমিনুর স্যারের ম্যাথ ক্লাস কতটা ডেডিকেটলি আসে। তোমরা সবাই জানো অন্যান্য স্যার ম্যাডামগুলোর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স ক্লাসগুলো কিভাবে আসছে বা কিভাবে এখনো পর্যন্ত অতীতে এসছে, এখনও কীভাবে আসছে এবং আগামীতে আসবে। চলো আমরা প্রথমেই বলি যে আমরা কি কি করি, কি কি করছি এতদিন ধরে। তোমরা যারা নতুন আসছো আমাদের চ্যানেলটাতে তারা তো জানো না, যারা পুরাতন আছো তারা অবভিয়াসলি জানো। নতুন যারা আসছো তাদের জন্য একটুখানি বলি যে ক্লাস 11 এবং 12-এর চ্যাপ্টার বেসিস কনসেপ্ট, সলিউশন এবং প্র্যাকটিস, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা প্রোভাইড করা হয়। প্রত্যেকটা প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি আমাদের চ্যানেল ভিজিট করো, আমাদের চ্যানেলে একেবারে শুরুতে তোমরা দেখতে পাবে, চ্যানেলটাকে তুললেই দেখতে পাবে যে বিভিন্ন প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, যেগুলোতে তোমরা প্লেলিস্টগুলোতে ক্লিক করলে তোমরা কমপ্লিটলি সেখানে ম্যাথের ক্লাস 11-এর সলিউশন, ক্লাস 12-এর সলিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোই পাবে। পাশাপাশি আমরা তোমাদের জন্য কম্পিটিটিভেরও বেশ কিছু ভিডিও, নিট, জেই এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য বেশ কিছু ভিডিও প্রোভাইড করেছি। বোর্ডসের জন্য যতটা ডেডিকেটেডলি, যতটা ফুললি কভার করতে পেরেছি, কম্পিটিটিভের জন্য পারিনি। আগামীতে সেই পরিকল্পনা নিয়েই তোমাদের সাথে আসছি, এরপর কথা বলছি। প্রপার গাইডেন্স দিয়েছি, সবসময় তোমাদের হাতটাকে শক্ত করে ধরে রেখেছি, সবসময় ফোনের এপার থেকে বা ক্যামেরার এপার থেকে যতটা করা যায় ততটা চেষ্টা করেছি। এসওই বাংলা রিসেপশনের নাম্বারে ফোন করলে সবসময় তোমাদেরকে একটা গাইড করার চেষ্টা করেছি। পজিটিভ মোটিভেশন দিয়েছি। প্রোভাইড লাইভ অ্যান্ড রেকর্ডেড ভিডিও লেকচার ফর WBJEE অ্যান্ড নিট। WBJEE এবং নিটের জন্য আমরা ভিডিও লেকচার প্রোভাইড করেছি এবং স্ট্রং কানেকশান, আমরা তোমাদের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি করার চেষ্টা করেছি, যেটা এক্স্যাক্টলি অফলাইন টিচাররা করে সেটাই আমরা করেছি, যাতে করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত সমস্যাগুলোকে আমাকে অথবা আমাদেরকে, আমাদের এসওই বাংলা টিমকে বলতে পারো। তার দৃষ্টান্ত তোমরা আগে পেয়েছো। আমরা প্রায় 8টা জেলা আমি নিজে পায়ে হেঁটে ঘুরেছি। তাছাড়াও বিভিন্ন মিট আপ বিভিন্ন জেলাতে করা হয়েছে। তাছাড়াও আমরা কলকাতাতে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর একটা বড় অডিটোরিয়াম ভাড়া নিয়ে প্রোগ্রাম করেছি। সেখানে প্রচুর ছেলে মেয়ে এসছে, তারা কথা বলেছে, গার্জেন এসছে, তারা কথা বলেছে। এই জায়গাগুলো আমরা করেছি। তোমরা এসওই বাংলা ক্লাস 11-এর প্লেলিস্টে গেলে ম্যাথামেটিক্স প্লেলিস্ট এবার এরকম পাবে যে যেখানে সমস্ত ম্যাথামেটিক্স প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস এসএন সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। পাশাপাশি ক্লাস 12-এর ম্যাথামেটিক্স প্লেলিস্ট পাবে। শুধু চ্যাপ্টার বেসিস প্লেলিস্ট যে সেখানে কনসেপ্ট প্রত্যেকটা এক্সারসাইজের অঙ্ক করে দেওয়া আছে এমন নয়, ওয়ান শটও আছে, কোশ্চেন ব্যাংকের অঙ্ক আছে, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আছে, সমস্ত কিছু তোমাদের জন্য ঢেলে সাজিয়ে দিয়েছি। তাছাড়া আমাদের ফিজিক্সে বুবাই স্যার এবং শামীম স্যার ঠিক একই কাজটা তোমাদের জন্য করেছে, তোমাদের জন্য এভাবেই ঢেলে সাজিয়েছে। কেমিস্ট্রিতে আমাদের দেবু স্যার এবং আমাদের চমক স্যার দুজন মিলে কিন্তু কেমিস্ট্রিটা পুরোটা কভার করেছে। পুরো কিছু কিছু জায়গা বাকি থাকলেও চেষ্টা করেছে সবটা কভার করার, যেগুলো বাকি আছে সেগুলো এখনও ডেলিভার করছে যাতে সবটা কভার হয়। আমাদের বায়োলজিতে আমাদের মণিশঙ্কর স্যার, শুভাশিস স্যার, বিদীপ্তা ম্যাম সমস্তটা কভার করেছে। বেশ কিছু জায়গা বাকি আছে, সেগুলোও কভার করার চেষ্টা করছে। প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস ওয়ান শটও আমাদের দেওয়া আছে, সেই সমস্ত টেস্ট পেপার সলভ আছে। পুরো 11-12-এর সায়েন্সে পড়তে যা যা লাগে আমরা সবটা মানে এখানে বেসিক্যালি কি করে অন্যান্য প্রত্যেকটা চ্যানেল বা প্রত্যেকটা এডুকেশনাল প্ল্যাটফর্ম অবজার্ভ করলে দেখবে তারা ফ্রিতে এত কিছু প্রোভাইড করে না। আমরা করেছি বিকজ আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের 100টা প্রান্তিক জেলার ছাত্রছাত্রীদের মধ্যে 90 জন সায়েন্স নিয়ে সেই পয়সা বা সেই টাকা এফোর্ট করে পড়াশুনো করতে অক্ষম। তারা মাস গেলে 2 থেকে 3 হাজার টাকা এফোর্ট করার ক্ষমতা তাদের নেই। আমরা চেয়েছি তাদের পাশে দাঁড়াতে এবং হয়তোবা সেটা পেরেছি। তারা যারা জেনেছে আমাদের এসওই বাংলাকে, তারা অ্যাকসেপ্ট করেছে, তারা অফলাইন টিচারের থেকে বেশি বিশ্বাস করেছে এবং তারা এসওই বাংলা দেখে পড়াশুনো করে গত 2-3 বছর খুব ভালো রেজাল্ট করে দেখিয়েছে। সেই রেজাল্টগুলো তোমাদের সামনে রাখা হয়েছে। যারা রেজাল্ট আমাদেরকে পাঠিয়েছে তাদের রেজাল্টগুলো তোমাদের সামনে আমরা রেখেছি। তো আমরা একটা ভ্যালু জেনারেট করতে পেরেছি। এসওই বাংলা
এই বাংলার ছাত্রছাত্রীদের জন্য একটা সোশ্যাল ভ্যালু জেনারেট করতে পেরেছি, যে কাজ একটা সোশ্যাল ভ্যালু জেনারেট করতে না পারে সেই কাজের কোনো মূল্য থাকে না। সো আমরা মনে করি আমাদের কাজের মূল্য অবশ্যই আছে। এবং এছাড়াও আমরা এবছর থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে ইউটিউবের ভিডিও দেখে পড়তে অনেকের সমস্যা হয়, ভিডিওগুলো খুঁজে পেতে সমস্যা হয়, রেগুলারিটি মেনটেন করা যায় না, কনসিস্টেন্সির সমস্যা হয়। তার জন্য যাতে অফলাইন প্রাইভেট 500 টাকা না দিয়ে অনলাইনে 50 টাকাতেও সে যাতে পড়তে পারে, খুব সামান্য বেতনে পড়তে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা প্লে স্টোরে নিয়ে এসেছি আমাদের এসওই বাংলা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে এবছর আগুন ব্যাচে 11-12 বোর্ডসের একটা ক্লাস চলছে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট সারা বছর মাত্র 3000 টাকার বিনিময়ে সারা বছর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি পড়াশুনো করছে। প্রচুর ছেলে মেয়ে যারা আমাদের ব্যাচে আছে তারা ডাইরেক্ট ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে পড়াশুনো করছে। তাদের খারাপ ভালো সঙ্গী হয়ে আমরা আছি, তাদেরকে আমরা ডেলিভার করছি আমাদের টিচিং, এবং তারাও খুব ভালোভাবে সেটা অ্যাকসেপ্ট করছে। সো এই জায়গাটাও একটা সোশ্যাল ভ্যালু ক্রিয়েট করছে। এইবার আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা কি করেছি, আমরা কিভাবে তোমাদের সাথে কানেক্ট হয়েছি। গত যে বছর চলে গেল অর্থাৎ 2023, সেই বছরে পুজোর সময় আমি এবং এসওই বাংলার আমাদের ক্যামেরার পিছনের দুজন টিমমেট আমরা পুরো 8টা জেলা পায়ে হেঁটে ঘুরেছি। কেন? হোয়াই? দিস ইজ বিকজ তোমাদের সাথে দেখা করার জন্য, প্রান্তিক ছেলে মেয়েগুলোর সাথে দেখা করার জন্য, তাদের হাতটা ধরে এটুকু বলার জন্য লড়াইটা জারি রাখ, আমরা আছি। তাদেরকে সাহস দেওয়ার জন্য, তাদের বুকে জড়িয়ে ধরে তাদেরকে উদ্দীপনা জোগানোর জন্য আমি হেঁটেছি। 15 দিন হেঁটেছি, পায়ের প্রচণ্ড ব্যথা নিয়ে হেঁটেছি, কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছেছি। যারা অনেকে সেই সময় মিট করতে পারেনি, আগামীতেও এরকম পরিকল্পনা আছে, কিন্তু প্রত্যেকটা বাংলা ছেলে মেয়ের সাথে আমরা খুব স্ট্রংলি কানেক্টেড হব, আমরা খুব স্ট্রংলি কানেকশান তৈরি করব, যাতে করে তারা অন্তত ভয় না পায়, যাতে করে তারা অন্তত সাহসের সাথে এগিয়ে যেতে পারে। তার কারণ ভয়কে জয় করতে হবে আমাদের, জয়কে ভয় নয়। আমরা জিতব। আমাদের যে নীতিবাক্য যে বাংলা পড়বে, শিখবে এবং জিতবে, বাংলা জিততে হলে শুধু পড়াশুনো নয়, তার সাথে সাথে তার দরকার মেন্টাল স্ট্যাবিলিটি, মেন্টাল একটা পাওয়ার, এবং সেই পাওয়ারটাই আমি অন্তত এভাবে দেওয়ার চেষ্টা করছি। আমি 15 দিন যদি 700 কিলোমিটার হাঁটতে পারি, আমি এখান থেকে এটাও তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তোমরাও চাইলে জীবনে অনেক কিছুই করতে পারো, তোমরাও চাইলে অনেক কিছু না সব কিছু করতে পারো। তো নেক্সট আমাদের এই সমস্ত ছবিগুলো আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া আমাদের যে সেমিনারটা হয়েছিল, যেটা আমরা শরৎ সদন হাওড়ার অডিটোরিয়ামে করেছিলাম, তার পুরো বেশ কিছু ছবি এখানে আমাদের স্লাইডিংয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর ছাত্রছাত্রী এসেছিল বিভিন্ন জায়গা থেকে, পুরুলিয়া থেকে, কোচবিহার থেকে, প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা ট্রেন জার্নি করে তারা এসছে আমাদের সাথে দেখা করতে, আমাদের কথা শুনতে। কেরিয়ার নিয়ে এই মঞ্চে আমাদের দেবু স্যার প্রচুর ভালো কথা বলেছে, অন্যান্য স্যার ম্যাডামরা গাইডেন্স দিয়েছে, সেই সমস্ত কিছু তারা পেয়েছে, এবং আগামীতেও যাতে এই সমস্ত কিছু আমরা আরও ভালোভাবে দিতে পারি, তার জন্যই আজকের এই ভিডিও। তাছাড়া পুরুলিয়াতে গেছিলাম আমরা লাস্ট আগের বছর নয়, এবছর 2024-এই যে উচ্চ মাধ্যমিক হলো, সেই উচ্চ মাধ্যমিকের শেষ দিন আমরা পুরুলিয়াতে গেছিলাম। পুরুলিয়া জেলা স্কুলের একটা মিট আপের চিত্র তোমাদের সামনে আছে, সেখানে প্রচুর ছেলে মেয়ে এসছে যারা আমাদের সাথে কথা বলেছে, দেখা করেছে, এবং আগামীতে কি করবে সেই প্ল্যানিং নিয়েছে। আমি তাদেরকে যতটুকু পেরেছি সাহস দিয়েছি, স্বপ্ন দেখতে শিখিয়েছি। এবার আসি যে আফটার 1 লাখ আমরা কি করতে চলেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় আমাদের আর 1 লাখ হতে খুব বেশি বাকি নেই, মাত্র কয়েকটা পা এগোলেই আমরা 1 লাখ ক্রস করে যাব। কিন্তু এই জায়গায় তোমাদের সহযোগিতাটা খুব প্রয়োজন, তার কারণ 1 লাখ হয়ে গেলে আমরা যে কাজগুলো করতে চলেছি সেই কাজগুলো করতে পারবো তোমাদের সহযোগিতা, তোমাদের সদিচ্ছা এবং তোমাদের অ্যাকসেপ্টেন্সের উপরে ভিত্তি করে। এসওই বাংলা এতদিন পর্যন্ত যা
টিচিং প্রোভাইড করেছে, যা যা তোমাদের জন্য করেছে, তোমরা প্রত্যেকে জাস্টিফাই করে দেখতে পারো অন্যান্য জায়গার থেকে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন। আমরা সময়ের সাথে সাথে হোয়াইট বোর্ডকে ডিজিটাল বোর্ডে রূপান্তরিত করেছি যাতে তোমাদের সুবিধা হয়। আমরা সময়ের সাথে সাথে পিপিটি মেকিং করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, লেকচারের পর লেকচারটা দেখতে সুবিধা হয়। আমরা ডিপিপি মেকিং করেছি যাতে তোমরা ডেইলি প্র্যাকটিস পেপারটাকে নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমরা যে টিচারগুলোকে এনেছি, এসওই বাংলা যে টিচারগুলো পড়াচ্ছে তারা প্রত্যেকে কোয়ালিটিফুল এবং তারা প্রত্যেকে ওয়েল এক্সপেরিয়েন্সড। তোমরা এতদিন পর্যন্ত দেখেছো, জানো, এবং তোমরা যারা এসওই বাংলাকে ফলো করেছো তারা এটা বিশ্বাস করো যে এসওই বাংলার প্রত্যেকটি টিচার কিন্তু খুব কোয়ালিটিফুল এবং খুব এক্সপেরিয়েন্স। তোমরা দেখবে প্রত্যেকটি টিচারের ডেলিভারিং যে সিস্টেম, যেভাবে তারা পড়াচ্ছে, অন্যান্য যে কোনো জায়গার সাথে তোমরা কম্পেয়ার করলে, যে কোনো এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করলে দেখতে পাবে অনেক উঁচুতে আছে এসওই বাংলা। তার কারণ আমি সবসময় চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটি এডুকেশন দেব। সস্তায় পুষ্টিকর বলে একটা কথা আছে, আমি সবসময় ভেবেছি সস্তায় পুষ্টিকর এডুকেশন দেব। কেন সস্তায় দেব? তার কারণ আমি জানি না ক্যামেরার ওপারে যারা আছে তারা কতটা ধনী বা কতটা গরিব। যদি আমি সেটাকে সস্তায় প্রোভাইড করতে পারি তাহলে সেটা সবার জন্য সস্তা হয়ে যাবে। সেটা ধনীর জন্য সুবিধা, সেটা গরিবের জন্য আরও সুবিধা, মধ্যবিত্তের জন্যও সুবিধা। তাই আমি সবার জন্য কাজ করতে চাই, বিশেষত গরিব এবং মধ্যবিত্তদের জন্য আরও ভালোভাবে কাজ করতে চাই, যাতে তারা অন্তত স্বপ্ন দেখতে পারে, যাতে এক বড় লোকের ছেলে এবং এক গরিব লোকের ছেলে হাতে হাত ধরে একসাথে স্বপ্নের পথ হাঁটতে পারে, যাতে এই সামাজিক বিভেদটা ঘুচে যায়। বড় লোক গরিব লোক নয়, মানুষ এবং তার জ্ঞান, তার শিক্ষা যোগ্যতা দিয়ে তাকে যাতে চেনে, সেই চেষ্টা আমি করেছি, আমরা করেছি, এসওই বাংলা টিম করেছে। আমরা সমস্তটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতেও সেই চেষ্টা করার জন্য আমরা কি করতে চলেছি। আগামীতেও সেই চেষ্টা করার জন্য আমরা একটা কম্পিটিটিভ বেস একটা চ্যানেল অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছি, যেখানে শুধুমাত্র নিট জেই নয়, শুধুমাত্র নিট জেই নয়, আরও অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আছে যেগুলো তোমরা আদৌ জানো না। সেই জায়গাগুলোর জন্য তোমাদের প্রিপেয়ার করব। বাংলার ছেলেমেয়েরা শুধুমাত্র মেডিকেল বা শুধুমাত্র ডাক্তার বা শুধুমাত্র ইঞ্জিনিয়ার হবে না। বাংলার ছেলেমেয়েরা আইএসআইতে যাবে, স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা করবে। বাংলার ছেলেমেয়েরা সিএমআইতে যাবে। বাংলার ছেলেমেয়েরা সিইউইটিতে পড়ে অনেক বড় জায়গায় যাবে। অনেকগুলো লাইন আছে। আমরা শুধু মেডিকেলের জন্য, শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রচুর সময় নষ্ট করে ফেলি। আমি চেষ্টা করব, আমরা চেষ্টা করব, এসওই বাংলা চেষ্টা করবে, নিট জেই তো অবশ্যই, কিন্তু যাদের নিট জেই প্যাশন নয় তারা যাতে অন্যান্য সেক্টরগুলো এক্সপ্লোর করতে পারে, তারা যাতে সব জায়গায় যেতে পারে, তার জন্য প্রপার এডুকেশন ডেলিভার করা। তোমরা অনেকে কমেন্ট করো স্যার এনডিএ প্রিপারেশন দিন। এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি সম্পর্কে অনেকে জানে না, অনেকে প্রপার গাইডেন্সও পায় না। এসওই বাংলা চেষ্টা করবে সেই গাইডেন্সটাও দেওয়ার। এসওই বাংলা সমস্ত জায়গাকে এক্সপ্লোর করবে। শুধু তার জন্য চাই তোমাদের সহযোগিতা, শুধু তার জন্য চাই তোমাদের পাশে থাকা, শুধু তার জন্য চাই তোমাদের সাহস এবং শক্তি। সেটা দিয়েই আমরা উদ্বুদ্ধ হব, আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো। তো আমরা একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্ম খুলতে চলেছি যাতে ছেলেমেয়েরা আরও ভালোভাবে, আরও বেটার ওয়েতে কাজ করতে পারে। সেখানে যে টিচারগুলো পড়াবেন তারা আরও, আমাদের যে টিচারগুলো আছে সে টিচারগুলো তো এক্সপেরিয়েন্স, কিন্তু তারা আরও এক্সপেরিয়েন্স, আরও বড় বড় জায়গা থেকে আসছে এবং আরও অনেক বড় বড় জায়গাতে ছেলে মেয়েকে সেই জায়গাতে নিয়ে গেছে। সেই ধরনের টিচারদেরকেও আমরা তুলে আনছি। হয়তোবা তোমরা দেখতে পাবে কোটার কোনো টিচার এখানে এসে পড়াচ্ছে। হ্যাঁ, কোটা, রাজস্থানের কোটা থেকে টিচার তুলে আনবো। বেস্ট জায়গা থেকে টিচার আনবো শুধু তোমাদের জন্য, বাংলার ছেলে মেয়েদের জন্য, বাংলার প্রত্যেকটি প্রান্তিক ছেলে মেয়ে যাতে বাংলায় সায়েন্সটাকে পড়তে পারে সেই জন্য, এবং যাতে সাহস না হারায়, যাতে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যেতে পারে সেই জন্য। তোমরা দেখতে পাবে আর কিছুদিনের মধ্যেই হয়তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটাকে সবার কাছে শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সবার কাছে ছড়িয়ে দেবে। যত তাড়াতাড়ি 1 লাখ ক্রস করবে তোমরা দেখতে পাবে এই প্ল্যাটফর্মে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে হয়তোবা রাজস্থানের কোটার, হয়তোবা আনন্দপুর রামকৃষ্ণ মিশনের, হয়তোবা আরও অনেক বড় বড় জায়গার টিচাররা এখানে দাঁড়িয়ে আছে এবং পড়াচ্ছে। বাংলার ছেলে মেয়েদের জন্য পড়াচ্ছে, ফ্রিতে পড়াচ্ছে। এটা তোমরা দেখতে পাবে। ওকে।
ওকে, নেক্সট আমরা যাতে আরও ভালোভাবে বেসটা তোমাদের তৈরি হয়, যাতে আরও ভালোভাবে 11-12-এ গিয়ে ঘাটতি না থাকে, তার জন্য আমরা চেষ্টা করছি 9-10-এর বেস্ট টিচার ফ্যাকাল্টি নিয়ে একটা 9-10-এর আলাদা প্ল্যাটফর্ম, আলাদা ইউটিউব চ্যানেল খোলার, যেখানে আরও ছোট থেকে তোমরা তোমাদের ভাই বোনেরা আরও ছোট থেকে এগিয়ে যেতে পারবে, আরও ছোট থেকে তারা একদম নিজের সেরাটা দিতে পারবে, তারা আরও ছোট থেকে শুধু ইচ্ছা শক্তির জোরে পড়াশোনাটা করতে পারবে, লড়াইটা করতে পারবে। এটা আমরা করব। এবং সাথে সাথে আমরা নতুন কম্পিউটার সায়েন্সের টিচার এনেছি তোমাদের রিকোয়েস্ট মতো। তোমরা জানো ক্লাস দুটো পাচ্ছ, প্রোভাইড 2-4টে ক্লাস পেয়েছো তোমরা, আরও ক্লাস তোমরা পেতে চলেছো। বাংলা ইংলিশের যে টিচার তোমাদের ডিম্যান্ড, সেটাও আমরা পূরণ করতে চলেছি খুব তাড়াতাড়ি। যেটা বলছিলাম, দ্য বেস্ট টিচার টিমস উইল বি মেড আপ। ইয়েস, এটা আমার চ্যালেঞ্জ, এটা এসওই বাংলার চ্যালেঞ্জ, এটা আমিনুর স্যারের চ্যালেঞ্জ, যে এসওই বাংলা বেস্ট টিচার ফ্যাকাল্টি খাড়া করে দেখাবে। এসওই বাংলা শুধুমাত্র কথাই নয়, কাজে বিশ্বাসী হবে, কাজ করে দেখাবে। এবং এটা আমরা বলতে পারি এই বিশ্বাসে যে গত সময়েও এটা ঘটেছে, তাই আগামীতেও ঘটতে বাধ্য। আমি বিশ্বাস করি পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, যারা শুধু ভালো মানুষ নয়, জ্ঞানী। আমি তাদেরকে এনে তোমাদের সামনে দাঁড় করাবো, তাদেরকে এনে তোমাদের ক্লাসগুলোকে দেওয়াবো, যাতে করে তারা তোমাদেরকে একদম বেস্ট এডুকেশনটাকে প্রোভাইড করতে পারে, বাংলার ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে। উইল ডাইরেক্টলি রিচ অল দ্য স্টুডেন্ট ফিজিক্যালি অ্যান্ড সলভ দেয়ার প্রবলেম। কথা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগে যতবার কথা দিয়েছি কথা রেখেছি, আজও এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি। আমি কোনো পলিটিক্যাল লিডার নই যে কথা রাখবো না, আজও এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি। আফটার 1 লাখ, জীবনে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি বাংলার প্রত্যেকটি জেলাতে যাব, প্রত্যেকটি ব্লকে যাব, প্রত্যেকটি বাড়িতে যাব এবং সেই সমস্ত ছেলে মেয়েগুলোকে টেনে বের করে আনবো, তাদেরকে সাহস দেব, শক্তি দেব, জীবনে পথ চলার প্রেরণা দেব এবং তাদেরকে স্বপ্ন ছুঁইয়ে ছাড়ব, স্বপ্ন ছোঁয়ার যে আর্জি সেটাকে পূর্ণ করে ছাড়ব। এটা আমি কথা দিচ্ছি। আফটার 1 লাখ আমরা মিট আপ করতে চলেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে ফিজিক্যালি মিট আপ করবো। কোন টিচার কখন কোথায় যাবে আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি আমি যাব। আমি এটুকু জানি তোমাদের জন্য আমি সবটা দিতে প্রস্তুত। কবি সুকান্তের একটা লাইন আছে, অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। এটাই আমি একেবারে প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে বিশ্বাস করে এসেছি। সুতরাং আমি এটা করব, তোমাদের জন্য করব, বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট, তোমাদের জন্য করব। তোমাদের কি করতে হবে? তোমাদের আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে এসওই বাংলার পাশে থাকতে হবে। কিভাবে সেটা পাশে থাকবে? এসওই বাংলা সার্চ ইঞ্জিনে সার্চ করলে অবশ্যই আসে, কিন্তু তারপরও অনেক ছেলে মেয়ে এসওই বাংলার সন্ধান পাচ্ছে না। তোমাদের দায়িত্ব নিতে হবে। আমিনুর স্যার যদি এত বড় দায়িত্ব কাঁধে তুলে নেয়, তাহলে তোমাদের একটা ছোট্ট দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। পড়াশুনো করার পাশাপাশি তোমাদেরকে জাস্ট আমাদের ক্লাসগুলোকে, আমাদের ভিডিওগুলোকে, আমাদের ভিডিও লেকচারগুলোকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। বাংলায় প্রত্যেক বছর 11-এ 1 লাখ, 12-এ 1 লাখ, কম করে 2 লাখ ছেলে মেয়ে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করে। আমি চাই, এসওই বাংলা চাই, এসওই বাংলার প্রত্যেকটা ফ্যাকাল্টি চাই এই বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে। যাদের প্রয়োজন নেই, যারা অফলাইনে পড়াশুনো করছে, তাদেরও যদি কোনোদিন প্রয়োজন পড়ে, তারাও যেন এসওই বাংলাকে দেখতে পারে। এই কাজটা তোমাদের করতে হবে। আমি ইউটিউবের অ্যালগরিদমে বিশ্বাসী নই, আমি ইউটিউবের টাকা দিয়ে প্রমোশনে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী তোমাদের উপর। আমি বিশ্বাস করি অন্যান্য চ্যানেল যারা খুব বড় হয়েছে তারা অনেকেই এই ধরনের কাজ করেছে, ইউটিউব অ্যালগরিদমের উপরে কম করে ভিডিও ছেড়ে রিচ আউট করে এইভাবে কাজ করেছে। আমি চাই না, আমি শুধু তোমাদের জন্য কাজ করব, তোমাদের কথা ভেবে কাজ করব। তোমরাই এসওই বাংলাকে পৌঁছে দেবে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে। জি বাংলার মতো স্বপ্ন দেখব একদিন এসওই বাংলার প্রতিটি ঘরে ঘরে, এই বাংলার প্রতিটি ঘরে ঘরে এসওই বাংলাও চলবে, এবং এটা তোমরাই পারো। আমি শুরুতেই বললাম যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি একাতে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী বাংলা প্রত্যেকটি ছাত্রছাত্রীর উপর, যারা তাদের নিজের পড়াশুনো করার পাশাপাশি
তাদের বন্ধুদের পড়াশুনো করতেও সাহায্য করবে। জ্ঞান ছড়িয়ে দিলে সব সময় বাড়ে, কখনো কমে না। তাই এখানে কৃপণতা করার কোনো জায়গা নেই। এখানে কৃপণতা করে আসলেই কোনো লাভ নেই। আমার বন্ধু, আমি দোস্ত বলে ডাকি, কবি জগন্নাথ দেব মণ্ডলের একটা কথা আছে, যে কথা বলতে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল, সেখানে লাস্ট লিখেছিল যে দোস্ত, আমি অঙ্কে খুব কাঁচা, বাংলার ছেলে তো, অঙ্কে খুব কাঁচা, কিন্তু আমি জানি এক বন্ধু আর এক বন্ধুর হাত ধরলে অথবা হাতের উপর হাত রাখলে বন্ধুত্বের বৃত্ত বাড়ে, ভালোবাসার বৃত্ত বাড়ে, কেবল বেড়েই যায়। আমার দোস্তের কথা দিয়েই আমি বলতে চাই, আমি বিশ্বাস করি একজন ছাত্র আরেকজন ছাত্রের হাত ধরলে, আরেকজন ছাত্র আরেকজন ছাত্রীর হাত ধরলে, তার পাশে দাঁড়ালে আসলেই জ্ঞানের বৃত্ত বাড়ে, শুধু বেড়েই যায়। তাই তোমাদের এই কাজটা করতে হবে। তোমাদের উপর নির্ভর করে আমরা এসওই বাংলা আরও অনেকটা এগিয়ে যেতে চাই, স্বপ্নের থেকেও বেশি দূর যেতে চাই আমরা, এবং তোমাদেরকে নিয়ে, পুরো বাংলাকে নিয়ে, গোটা বাংলা যেখানে একদিকে অসহায় অবস্থা, স্কুল এডুকেশনের অবস্থা প্রচণ্ড খারাপ, ছেলে মেয়ে ধুঁকছে, সেখানে এসওই বাংলা দাঁড়িয়ে থাকবে একদম শিরদাঁড়া সোজা করে, যে বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ের পাশে শক্ত করে তাদের হাতটা ধরে। তাই শুধু তোমাদের সহযোগিতা চাই। তোমরা প্রত্যেকে যদি প্রতিদিন অন্তত 10টা করে বন্ধুর কাছেও এসওই বাংলাকে পৌঁছে দাও, তাহলে এসওই বাংলাটা বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে পৌঁছে যেতে খুব বেশি সময় লাগবে না। 1 লাখ তো কি আবাতে। তো আমি চাই তোমরা প্রত্যেকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এসওই বাংলাকে পৌঁছে দিও। আর এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো প্রত্যেকটা কথা আমি অ্যাসিউরিটি দিয়ে যাচ্ছি, মন থেকে আসছে, মাথা থেকে নয়। ইটস নট এ বিজনেস মডেল, ইটস এ মডেল যেটা সমস্ত বাংলার ছেলে মেয়েকে পড়াবে, শেখাবে এবং জেতাবে। দিন শেষে জিততেই হবে আমাদের। তুমি মৃত্যুঞ্জয়, এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতব। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতব। জয় হিন্দ।